পানিহাটিতে সিপিএম বিজেপির তুমুল সংঘর্ষ। সিপিএম এর অভিযোগ, রাতের অন্ধকারে তাদের পার্টি অফিসের একাংশ পুরোপুরিভাবে ভেঙে গুড়িয়ে দেওয়া হয় এবং সেই অভিযোগ যায় বিজেপির দিকে। এবং কার্যত সিপিএম যারা নেতৃত্বরা রয়েছেন তারা কি করছেন, তারা সেই সিপিএম যে পার্টি অফিস ভাঙা হয়, পানিহাটি উসুমপুর যে অঞ্চল রয়েছে সেখানে যখন ভাঙা হয়, সেই পার্টি অফিসের সামনে দাঁড়িয়ে বিজেপির বিরুদ্ধে একাধিক স্লোগান তোলে এবং অভিযোগের আঙুল তোলে বিজেপির দিকে। সিপিএম এর দাবি যে বিজেপি এই হেন কাজের সঙ্গে যুক্ত পার্টি অফিস ভাঙচুরের। এবং তারপরেই বিজেপি কেন সিপিএম বিজেপির দিকে এই ধরনের মিথ্যে আরোপ দিচ্ছে, এটা বিজেপি নেতৃত্বরা মেনে নিতে না পেরে তারা কিন্তু জড়ো হয় সিপিএম পার্টি অফিসের সামনে। তারপরে দুই পক্ষের মধ্যে তুমুল হাতাহাতি এবং সংঘর্ষের ঘটনা তৈরি হয়। অর্থাৎ দেখুন, একদিকে অভিযোগ হচ্ছে সিপিএম এর যে বিজেপি তাদের পার্টি অফিসে ভাঙচুর চালিয়েছে। বিজেপি বলছে যে সিপিএম যে কথাটি বলছে সেই কথাটি সম্পূর্ণভাবে মিথ্যে। এই নিয়ে কিন্তু দুই পক্ষের মধ্যে রাজনৈতিক চাপানোতর থেকে শুরু করে সেটা হাতাহাতি এবং মারামারি পরিস্থিতির দিকে চলে আসে। এবং তারপর ঘটনাস্থলে উপস্থিত হয় ঘোলা থানার পুলিশ এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে কিন্তু ঘোলা থানার পুলিশের যে বাহিনী, সেই বাহিনী আসে এবং তারপরে কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এখন বিষয়টা হচ্ছে, সিপিএম এর যে পার্টি অফিস যে ভাঙচুরের অভিযোগ সামনে আসছে, ভাঙচুর করা হয়েছে, সেই পার্টি অফিস কে বা কারা ভাঙচুর করলো, এখানেই এখন প্রশ্ন। এই গোটা ঘটনার বিষয় ইতিমধ্যেই যেমনটা জানতে পারা যাচ্ছে, তদন্ত শুরু করেছে ঘোলা থানার পুলিশ। তবে দুই পক্ষ, অর্থাৎ একদিকে বিজেপি এবং অন্যদিকে সিপিএম, দুই পক্ষই দুজনকে কিন্তু দোষারোপ করতে ছাড়ছেন না। এখানে ব্যানার সমস্ত কিছু লাগানো হয়েছে। দেখুন, সিপিএম এর সবচেয়ে বড় কথা, কোনো পার্টি অফিসে আমাদের কাছে মন্দির, সে যে পার্টির হোক। আমরা কোনো দিন ভারতীয় জনতা পার্টি, কোনো পলিটিক্যাল পার্টির ফ্ল্যাগ, পার্টি অফিসকে আমরা অসম্মান করি না। এটা হচ্ছে আমাদের পার্টির সবার প্রথম কালচার। দ্বিতীয়ত, আমি অবাক হয়ে গেলাম, এদের আমার কাছে যা খবর এই মুহূর্তে আমি পেলাম যে সিপিএমের মধ্যে কিছু গোষ্ঠী কোন্দল, কে এলসিএস হবে, কে এলসিএম হবে, কে যুব ওদের ডিওয়াইএফআই এর নেতা হবে, এই নিয়ে নিজেদের মধ্যে একটা প্রোপাগান্ডা। ওদেরই কোনো দুষ্কৃতি বা কেউ এসে নিজেদের মধ্যে ওই একটা 200-300-400 টাকার একটা কাজ ভেঙেছে। কাজ ভাঙার পর আমাদের আসার কারণটা হচ্ছে, মূল কারণ যেটা, সেটা হচ্ছে এখানে একটা ব্যানার লাগিয়েছে, আপনাদের কাছে ছবি রয়েছে, যে এর জন্য নাকি বিজেপি দায়ী, তার জন্য নাকি বিজেপি ছিছি। এইটা আমরা বলছে বিজেপির ছেলেদের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও। এই কারণে আমাদের আসার কারণ বিজেপি এখানে সবার প্রথম তো দায়ী নয়। দুই, বিজেপির নামে মার্কেটে যে প্রোপাগান্ডা করছে, মানে 300 টাকার কাজ ভেঙে 3 লাখ টাকার ফুটেজ নিতে চাইছে। সারা পশ্চিমবঙ্গে যে সিপিএমের অস্তিত্ব নেই, 0 থেকে 0 চলে গেছে, ব্যাপারটা এরকম জায়গায়। সেই সিপিএম একটা জানলার কাজ নিজেরাই ভেঙে ওইটা একটা ফুটেজ নিয়ে মনে করছে পানিহাটিতে সিপিএম রাজনীতি করবে। এই ধরনের মিথ্যাচার আমরা করতে দেবো না। এই ধরনের মিথ্যাচার করলে বারংবার আমরা গণতান্ত্রিকভাবে আমরা এর আন্দোলন করব, প্রতিবাদ জানাবো। আমরা মারামারি হুড়োহুড়ি বিশ্বাসী নই। এলাকার মানুষ, বাজারের মানুষ আমাকে ফোন করেছিল যে সিপিএম আপনাদের নামে বাজারে এসে এসে মাইকিং করে ক্যাম্পেনিং করছে। আমরা পরিষ্কারভাবে এখানে পথ অবরোধ করেছে, সকালবেলা মিছিল করেছে। সরকারি অফিসাররা বা কর্মচারীরা এই সময়, এটা স্টেশনের রাস্তা, আগরপাড়া স্টেশনে। আমাদের মূল আসার কারণ এইটাই যে সাধারণ মানুষের যেন কোনো অসুবিধা না হয়, কারণ সিপিএম সাধারণ মানুষ বিরোধী একটা দল। এই সিপিএম পার্টির তীব্র ধিক্কার জানাই আমরা সিপিএমকে। সারা পশ্চিমবঙ্গ থেকে মানুষ পরিত্রাণ করেছে। এই সিপিএম পানিহাটির 200 টাকার কাজ ভেঙে মনে করছে একটা ফুটেজ নেবে। এইসব রাজনীতি, এইসব ছোট রাজনীতি সিপিএমরাই করে। এইসব রাজনীতি দিয়ে সরকারে আসা যায় না, এইসব রাজনীতি দিয়ে ভোটের রাজনীতি করা যায় না। পানিহাটি থেকে জয়ন্ত মজুমদার, কলকাতা টিভি।